ওই তো আমার বাপ এসে গেছি পিতা, আমি এসে গেছি মাতা। হ্যাঁ বাবা, তোর জন্য যে আমার প্রাণ কাঁদছে বাবা। তাই মা, এই তো আমরা এসে গেছি। বাবা লক্ষ্মীধর। হ্যাঁ পিতা, তোমরা তো ভালোভাবে এসেছো বাপ। হ্যাঁ বাবা, আমরা ভালোভাবে এসেছি। মা মাগো, আমাদেরকে আশীর্বাদ করুন। হ্যাঁ মা বেহুলা, আমি তোমাকে আমার প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। ওগো ভগবান, তুমি আমার বাপ লক্ষ্মীধর ও মা বেহুলার প্রতি সহায় থেকো, তুমি ওদের প্রতি সহায় থেকো। ওগো ভগবান, এখন তো সময় রাত্রি 2:30 প্রহর। না, আমি এসব কিছু ভাববো না। এই কে আছিস, দাসীকে এখানে পাঠিয়ে দে। শোনো দাসী, আমার বাপ লক্ষ্মীধর ও মা বেহুলাকে বাসর করে দিয়ে এসো। আমি তাই করছি। যাও বাপ লক্ষ্মীধর, তোমরা বাসর ঘরে চলে যাও। পিতা, বিদায় পিতা, বিদায় মাতা। বাপ লক্ষ্মীধর, পিতা পিতা গো, ভয় করছে। আমার যেন কেমন ভয় করছে পিতা। তোমার কোনো ভয় নেই বাপ লক্ষ্মীধর। পিতা, আমি তোমার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছি। তুমি কোনো ভয় পেও না। আমি তোমার জন্য ওই সাতহালি পর্বতের উপরে আমি লোহার বাসর ঘর তৈরি করেছি। পিতা পিতা গো, আজকে আমার মনটা কেমন যেন ছটফট করছে। মা মাগো, হ্যাঁ বাবা, আপনাকে জনম জনম দেখতে ইচ্ছে করছে। আপনাকে কেন যেন জনম জনম দেখতে ইচ্ছে করছে মা। না রে বাপ, না রে বাবা, এমন করে বলিস নি। তুই এমন করে বলিস না বাবা। মা মাগো, আমার মনে যেন কেমন ভর করছে, আমার মনে যেন কেমন অশান্তি ভর করছে, অশান্তি ভর করছে। আমি যে কিছুতেই মেনে নিতে পারছি না মা, কিছুতেই মেনে নিতে পারছি না। ওরে বাপ লক্ষ্মী, ওরে বাপ লক্ষ্মীধর, তুই অমন করে আর বলিস তুই আর এমন করে বলিস না বাবা। আমি যার সইতে পারছি না। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। ওরে বাপ লক্ষ্মীধর, পিতা, তোরা আর বিলম্ব করিস নি বাপ। বিদায় বেলায় কাঁদতে নেই, এই মুহূর্তে তোরা কাঁদিস নি। যা বাপ, তাই তো বিলম্ব তোদের দুজনের প্রতি আমাদের আশীর্বাদ রইল। যাও দাসী, তুমি ওদেরকে নিয়ে যাও। পিতা, আমি তো কাঁদছি না পিতা, কিন্তু আমার মনে যে প্রমোদ মানছে না পিতা। কেন যেন আজ আমার মনে হচ্ছে আমি যেন কেমন এক অমূল্য রতন হারাতে যাচ্ছি পিতা। না রে বাপ, বাবা, কেন যেন আমার মনে হচ্ছে আমি মনে হয় আপনাদেরকে চিরতরে হারাতে বসে। তুই কি বলছিস বাপ? তুই এমনই করে বলিস না বাপ। পিতা, তুই কোনো ভয় পাসনি বাপ? আমি যখন এতটুকু ছিলাম পিতা, আপনি কত আদর যত্ন করে, কত কষ্ট করে আপনি আমাকে মানুষ করেছেন পিতা। লক্ষ্মীধর, আমি যখন
হাঁটি হাঁটি পা পা করে ওই উঠানের মাঝে খেলা করতাম, দৌড়ে ছুটে যেতাম আমি আমার মায়ের কুলে। বাবা মা, তুই এমন করে কাঁদলে আমার কি হবে বাবা? মাগো, বাবা তোর এই মা। কান্না আমার বুক ফেটে যাচ্ছে বাবা। তুই আর এমন করে কাঁদিস না বাবা। আমি তোকে মাগো, আমি তাকে ওই ভগবানের নাম জপে দিলাম বাবা। তবু কেন যেন আমার মনে হচ্ছে আমি যেন আমার জনম দুঃখিনী মাকে আর মা বলে ডাকতে পারবো না, পিতাকে পিতা বলে ডাকতে পারবো না। লক্ষ্মীন্দর, হ্যাঁ পিতা, তুই মনে করে বলিস না। আমার মনে যে প্রভুত মানছে না। যাও মা, যাও যাও দাসী, চলো বেহুলা, তুমি ওদেরকে নিয়ে যাও। পিতা আমি যাবার বেলায় শেষবারের মতো আপনাদের চরণে আমি প্রণাম করে যাচ্ছি পিতা। লক্ষ্মীন্দর উঠ বাবা। যাও বাবা। বিদায় বিদায় পিতা, বিদায় মাতা, বিদায় বিদায় বাবা। বিদায়। রানী, সদাগর মশাই, বাপ লক্ষ্মীন্দর, মা বেহুলা ওরা তো বাসর ঘরে চলে গেল। হ্যাঁ আমার বুকের ভিতরটা এই কেমন জানি করছে রানী। চলো রানী, আমরা অন্তঃপুরে যাই। আমার ভীষণ ভালো লাগছে না রানী। তাই চলুন সদাগর মশাই, তাই চলো। তাই চলুন। এই বাসর ঘর, তোমরা এই বাসর ঘরেই থাকবে। আমি এবার আসি। স্বামী স্বামী গো, বলো বেহুলা, এই খুশির দিনে তোমার মুখে হাসি নেই কেন? তোমার মুখে হাসি নেই কেন বেহুলা? আমার চিন্তা হায়রে বাসর আমার দেশে আছে গো স্বামী, ও মরি হায় রে বাসনা আছে ঘর, হায় রে আপনার কাছে সাথে কি হলো আমার কাছে আছে কপিয়া মোমনি আই রে পাশা কাছে গলো আই রে আমার জন্য কাছে তিন আর বাসর বাসর ঘর বলে 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 গো স্বামী, ও মরি হায় রে বাসে ঘর, হায় রে কিসে জন্য বাঁধে পিতা হলো বাসর ঘর। শোনো শোনো ওহে কপিয়া বলে হায় রে শোনো সে কে পাবলো হায় রে কালবাগি নির্ভয়ে হার বাঁচে আর ঘর। কি বলছেন স্বামী? হ্যাঁ বেহুলা, বেহুলা, তুমি কোনো চিন্তা করো না বেহুলা। তুমি তুমি কোনো চিন্তা তুমি কোনো চিন্তা করো না বেহুলা। আমি স্বামী গো, স্বামী স্বামী গো, বলো বেহুলা, তুমি আমার যে বড় ভয় হচ্ছে। তোমার কোনো ভয় নেই বেহুলা। তোমার কোনো ভয় নেই বেহুলা। এই লোহার বাসর ঘর কিছুতেই সাপ প্রবেশ এই লোহার বাসর ঘরে কিছুতেই সাপ প্রবেশ করতে পারবে না বেহুলা। আমি তাহলে
আমি তাহলে পিতার কাছ থেকে ভালো করে জেনে নেই পিতার কাছ থেকে ভালো করে জেনে নেই কেন সেই লোহার বাসরঘর তৈরি কেন সেই লোহার বাসরঘর তৈরি করছে। এই কে আছিস? এই কে আছিস? আমার পিতাকে এখানে পাঠিয়ে দে। আমার পিতাকে এখানে পাঠিয়ে দে। আমাকে কেন ডেকেছো মা? মা, মা বেহুলা, পিতা তুমি আমাকে ডেকেছ কেন মা? পিতা পিতা গো বলুন কিসের জন্য লোহার বাসরঘর তৈরি করেছো? বলুন বলুন কিসের জন্য লোহার বাসরঘর বেঁধেছেন। মা, মা গো, তুমি তো জানো না মা। তুমি তো জানো না মা। আমি একদিন ওই বন দেখতে গিয়েছিলাম। আমি একদিন ওই বন দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি রাস্তার মধ্যে বসে আছে এক রূপবতী নারী, অথচ সে আহার করছে সাপ বিচ্ছু ব্যাগ। এ কি বলছেন পিতা? আরে মা, শুধু তাই নয়, সে আমার নিকট চেয়েছিল একটি পূজা, আর আমি পূজা অস্বীকার করাতেই সে আমাকে অভিশাপ করে বলেছিল, ওরে চান্দু সদাগর, তোর 6টি পুত্রকে কেড়ে নিব ওই কালীগঙ্গার সাগরে, যে কথা আপনি আগে বলেননি কেন পিতা? আপনি বড় ভুল করছেন পিতা। পদ্মা দেবীকে একটি পুজো না দিয়ে ভুল করেছে। কি বড় ভুল করেছেন না, পিতা। আমি কোনো ভুল করিনি, তাই তো আমার পুত্রের জীবন রক্ষার্থে এই সাতালি পর্বতের উপর আমি লোহার বাসরঘর তৈরি করেছি। এখানে এখানে কিছুতেই ওই রাক্ষসী পদ্মা দেবী প্রবেশ করতে পারবে না। পিতা পিতা গো, আমাদের ভীষণ ভয় হচ্ছে। আমার যে কেন যেন ভীষণ ভয় হচ্ছে পিতা। হ্যাঁ হ্যাঁ পিতা। দেবীর অভিশাপ বৃথা যেতে পারে না। তাই তো আমার ভীষণ ভয় হচ্ছে। এটা আমারও ভীষণ ভয় হচ্ছে পিতা। কোনো ভয় নেই মা বেহুলা। পিতা পিতা গো, আমাকে এক ডজন মোমের বাতি আর একটি হীরাদারের খড় এনে দিন পিতা। একই ডজন মোমের বাতি নয় রে মা, আমি তোকে শত সহস্র মোমের বাতি, আমি তোকে শত সহস্র মোমের বাতি এনে দিব, সেই সঙ্গে হীরাদারের খড়গ এনে দিব। ওরে কে কোথায় আছিস? আমার মা বেহুলার জন্য শত সহস্র মোমের বাতি ও একটি হীরাদারের খড়গ নিয়ে আয়। মহারাজ, মহারাজ এই নিন মোমের বাতি আরেকটি হীরাদারের খড়গ। ঠিক আছে দাসী, এবার তুমি আসতে পারো। মহা বেহুলা, পিতা শত সহস্র মোমের বাতি ও তোমার হীরার দ্বারের খড়গ। মহাবাগু, এই 6টি পুত্র ছিল আমার সাধু সওদাগর, তারা সবাই প্রাণ দিয়েছে ওই কালীগঙ্গার সাগরে। আমার একমাত্র নয়নের মনে পিতা পিতা, এই ভাব লক্ষ্মীন্দরকে মুখে দিয়ে আমি সকল দুঃখ ভুলে গিয়েছি মা। আমার বাপ লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি মা। তুমি আমার বাপ লক্ষ্মীন্দরকে দেখে রেখো মা, আমার বাপ লক্ষ্মীন্দরকে দেখে রেখো। পিতা পিতা গো, আপনি শুধু আশীর্বাদ করুন, আপনি শুধু আশীর্বাদ করুন। আমার স্বামী দেবতাকে নিয়ে আমার স্বামী দেবতাকে নিয়ে সারা রাত কাটিয়ে দেবো, সারা রাত কাটিয়ে দেব। সারা রাত কাটিয়ে সারা রাত কাটিয়ে আপনাকে আমি পিতা বলে ডাকবো। আপনাকে পিতা বলে ডাকবে। হ্যাঁ রে মা, তাই যেন হয় রে মা, তাই যেন হয় রে মা। আমি এই আশীর্বাদ করে আমি তোদের দুজনকেই আশীর্বাদই করি। আমি চলে যাচ্ছি মা।
আমি চলে যাচ্ছি মা। তুই কোনো চিন্তা করিস নি মা, তুই কোনো চিন্তা করিস নি মা। আমি প্রয়োজন হলে আমি প্রয়োজন হলে সারা রাত জেগে তোমাদেরকে আমি সারা রাত জেগে আমি তোদেরকে পাহারা দেব। তোরা কোনো চিন্তা করিস না। তবু তোরা কোনো ভয় পাসনি মা, তোরা কোনো ভয় পাসনি। আসি মা, আসি মা, হাসি মা, আসি বাপ লক্ষ্মীন্দর। হাসি বাবু লক্ষ্মীন্দর। হ্যাঁ পিতা, বিদায় বিদায়। ও বিয়ে, ও বিয়ে, ও ইয়ে, আমি আশা করেছিলাম আমি ভীষণ আশা করেছিলাম আজকে সারা রাত তোমার সাথে গল্প করে কাটাবো, আজকের সারা রাত আমি তোমার সাথে গল্প গুজব করে কাটাবো। কিন্তু কেন যেন ঘুমে আমার চোখ দুই চোখ বন্ধ হয়ে আসছে। কিন্তু কিন্তু কেন যেন আমার দু চোখ বন্ধ হয়ে আসছে। স্বামী, স্বামী গো, স্বামী স্বামী গো, আমি যেন সারা রাত জেগে আমি সারা রাত জেগে স্বামী দেবতার সেবা করতে পারি। স্বামী দেবতাকে সেবা করতে পারি। তাই কি হয় বেহুলা, তাই কি হয় বেহুলা? তুমি সারা রাত জেগে থাকবে তুমি সারা রাত জেগে আমাকে পাহারা দেবে আর আমি ঘুমে থাকবো, আর আমি ঘুমিয়ে থাকবো। এতে তোমার কষ্ট হবে না বেহুলা? এতে তোমার কষ্ট হবে না প্রিয়া? ও স্বামী, যোগ স্বামী, আমার হাজার কষ্ট হোক, আমার হাজার কষ্ট হয়েও এই কষ্ট মাথায় নিয়ে এই কষ্ট মাথায় নিয়ে যেন আমি সারা রাত ধরে যেন আমি সারা রাত ভরে স্বামী দেবতার পূজা করতে পারি। স্বামী দেবতার পুজো করতে পারি। ওগো বেহুলা, ওগো বেহুলা, ওগো বেহুলা, অমন ভাবে আর বলো না, অমন ভাবে আর তুমি তুমি আমার করে আর বলো না বেহুলা। আমি যা শুনতে পাচ্ছি না বেহুলা, আমি যে আর সহ্য করতে পারছি না বেহুলা। আমার যে দুটো ঘুম ধরে আসছে। আমার ঘুমে কেমন যেন দুটি চোখ আচ্ছন্ন হয়ে আসছে। ঠিক আছে স্বামী, আমি আপনাকে সময় দিচ্ছি, আমি আপনাকে শুয়ে দিচ্ছি। আপনি ঘুমান। আমি সারা রাত জাগবো। শুয়ে নিতে জানাবো স্বামী। শুইয়া নিনা আমি স্বামী শুইয়া বাসর করে। ও আমার স্বামী শুইয়া নিনা স্বামী সুরা
আজকে লক্ষ্মীন্দরের বাসর রাত্রি বেহুলা লক্ষ্মীন্দরের বাসর রাত। আমি যে চান্দু সদাগর নিকট চেয়েছিলাম একটি পূজা, সে আমাকে পূজা না দিয়ে করেছিল পদঘাত। সেই জন্য অভিশাপ করে বলেছিলাম, ওরে চান্দু সদাগর, ওরে চান্দু সদাগর, আর ছয়টি পুত্র কিনিব, তার সহচরী করে কিনিব আমি কালীগঙ্গার সাগরে, কালীগঙ্গার সাগরে, আর লক্ষ্মীন্দরকে নিব বিয়ের বছর করে। তাই তো এখন রাত্রি আড়াই প্রহর, এখন সাপকে দিয়ে এখন একটু সাপকে দিয়ে লক্ষ্মীদেরকে লক্ষ্মীন্দর প্রাণপাতি আমি কেড়ে নিব। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন দেবী? শোনো সব, তুমি কি পারবে লোহার বাসর করে গিয়ে লক্ষ্মীন্দরকে দংশন করবে? আপনি যদি দংশন করে ক্ষমতা দিন আমাকে, তাহলে আমি অবশ্যই পারবো। এই নাও সব, আমি তোমাকে 14 তোলা বিষ দিলাম। এই বিষ নিয়ে তুমি বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করিবে। আমি তাই করছি। 14 তোলা বিষ নিয়ে সামনে 14 তোলা
ওরে চান্দু সদাগর, ওরে চান্দু সদাগর, তুই চেয়ে দেখ, তুই যে কেমন নিষ্ঠুর পিতা, তুই যে কেমন নিষ্ঠুর পিতা, তোর নিজের সর্বনাশ তুই নিজে দেখে তোর নিজের সর্বনাশ তুই নিজেই ডেকে আনলি। একবার এসে চেয়ে দেখ, একবার চেয়ে এসে দেখ, তোর বুকের দণ্ডয়নের মণি, তোর বুকের দণ্ডয়নের মণি কি সুন্দর চাঁদের কি সুন্দর চাঁদের বাজার বসিয়ে ঘুমিয়ে আছে। একটি পূজার বিনিময়ে তুই তোর সোনার পরীকে তুই তার সোনার পরীকে দংশন করে দিলি। দংশন করে দিলি। এখন আমি কি করব? এখন আমি কি করব? ওগো ভগবান, আমি যদি লক্ষ্মীদেরকে দংশন না করি, আমি যদি লক্ষিন্দরকে দংশন না করি, তাহলে তো এই পৃথিবীর কেউ আমাকে তাহলে পূজা দিবে পৃথিবীর না। কেউ তোমাকে একটি পূজাও দিবে না। একদিকে সোনার লক্ষ্মীন্দর, একদিকে সোনার বড় লক্ষিন্দর, আরেকদিকে দেবীর অভিশাপ। আরেকদিকে যে আমার দেবীর অভিশাপ। দেবীর অভিশাপ তো বৃথায় যেতে পারে না। দেবীর অভিশাপ তো বৃথায় যেতে পারে না। এই কথা ভেবে এই কথা ভেবে সাতটি লক্ষ্মীন্দর পায়ে ব্যাস মারল। সবটি লক্ষিন্দরের পায়ে প্যাঁচ দিল। লক্ষ্মীন্দর ঘুমের ঘরে লক্ষিন্দরের ঘুমের ঘরে সাপটিকে লাথি মারলো। সাপটিকে লাথি মারলো। এখন সাপটি কেঁদে কেঁদে বলে, এখন সাপটি কেঁদে কেঁদে বলল, লাথি মারলো, এক লাথি খেলাম না আমি। হাই গলা
রাজ্যের কান্ত সদাগর আপনি কেমন করেন সাতালি পাখি লোহার বাসার করে গিয়ে লক্ষিন্দায় পান পাখিকে নিলাম রাত্রি আড়াই প্রহরের কালে